পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পানির নিচে চট্টগ্রাম। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির, চট্টগ্রামের শফিকুল আলম ও পার্থপ্রতিম বিশ্বাস এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি জাকিরের কাছে। জাকির, টানা চতুর্থ দিনের মতো অব্যাহত বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে বান্দরবানের সাঙ্গু মাতামুহুরী নদীর পানি। গতকাল আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে আজ সকাল 9টা পর্যন্ত 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে দুটি নদীর পানি এবং প্লাবিত হয়েছে বান্দরবান জেলা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল, বিশেষ করে শহরের আর্মিপাড়া, শেরবাংলা নগর, ওয়াবদা ব্রিজ সহ বালাঘাটা, কালাঘাটার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক শতাধিক মানুষ। এছাড়াও বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি বিভিন্ন সড়কে মাটি ধসে পড়া, যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে আজকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলো কিন্তু 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষণীয়, টানা বৃষ্টিপাতের কারণে মানুষজনের জীবনযাত্রা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না, কারণ এই বৃষ্টিপাত থেমে থেমে কিন্তু মাঝারি হালকা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো যে বিষয় লক্ষণীয় যে বিভিন্ন কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত রাতে কিন্তু বৃষ্টি থামলেও কিন্তু মানুষ আসলে বুক বেঁধেছিল, কিন্তু যে ভোর থেকে কিন্তু আবার মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু কিছুটা বিপাকে আছে সাধারণ মানুষ। কারণ অতীতে যে 50 বছর যে ইতিহাস, সে রেকর্ড ভেঙে একেবারে চুরমার করে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্দরনগরী, শুধু চট্টগ্রামে না, পুরো চট্টগ্রামে বিভিন্ন জেলা, পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, যে উত্তর এবং দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বন্যা হচ্ছে এবং যে কারণে শঙ্কর নদী এবং উত্তর জেলায় বন্যা হচ্ছে। এবং চট্টগ্রামের যে বিভিন্ন যে খাল নিচু এলাকা রয়েছে, বিশেষ করে কাতালগঞ্জ এবং চকবাজার, সেখানে কিন্তু কিছুটা পানি উঠেছে। তো সেই জলাবদ্ধতা পরিদর্শনে এসেছেন সিটি মেয়র ডাক্তার সাদ হোসেন। তার সাথে কথা বলতে চেষ্টা করব। আমরা আসলে দেখছি বৃষ্টি থামছে না এবং সেক্ষেত্রে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী পদক্ষেপগুলো আসলে নেওয়া হচ্ছে? আপনারা জানেন, যেহেতু এটা স্মরণকালের এই যে 43 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং এখনও অবিরাম বৃষ্টি পড়ছে এবং অত্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জনগণকে যাতে আমরা সার্বিকভাবে আমরা সহযোগিতা করার জন্য আমরা শুকনো খাবারের আমরা ব্যবস্থা করেছি এবং তাদেরকে যাতে আমরা যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য, এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আপনারা দেখেছেন যে আমাদের রেল প্রতিমন্ত্রী এসেছে, আমি তার সাথে ছিলাম, আমরা সেখানে গিয়েছি। সেখানেও মেইন কথা হচ্ছে কি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদেরকে স্বীকার করতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ আমরা মনে করি এই জায়গায় কোনো রাজনীতি করাটা আসলে উচিত নয়। সবাইকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ যাতে বিভিন্ন দুর্ভোগে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এখানে যাতে কোনো মানবিক বিপর্যয় না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন পুরা এখানে বঙ্গোপসাগর থাকার কারণে আমি আবারও বলছি, এখানে জোয়ারের একটা ব্যাপার আছে, কাজে যেটা অন্য অন্য শহরে নেই, কাজে ওই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। কাজে সব মিলে আমি মনে করি যে এখানে একটা, যেহেতু গত 43 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং এখনও বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের সম্ভাবনাও আছে, কাজে পাহাড়ের যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শেল্টার প্লেসে আমরা নিয়ে এসেছি। অন্যান্য সংস্থার কারণে আমরা মনে করি যে এটা সবারই দায়িত্ব। আমরা আসলে যেটি মেয়র যেটি বললেন, আসলে তিনি সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, যে কারণে কিন্তু আসলে বৃষ্টি থামছে না। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রাম কক্সবাজার রুটের সকল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে এই ঘোষণাটি দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কারণ রেল লাইনের চট্টগ্রাম কক্সবাজার রুটের রেল লাইনের উপর বিভিন্ন অংশে কিন্তু পানি উঠে গেছে এবং সেই 2 থেকে 3 ফুট পর্যন্ত কিন্তু পানি আছে। সেই পানি উঠে যাওয়ার জায়গাটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং তিনি যেখানে পানি উঠে গেছে সেই রেল লাইনের জায়গাগুলোতে কিন্তু তিনি নেমেও দেখেছেন এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, বিভাগীয় কমিশনার ছিলেন এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন এবং সবাই সেই জায়গাগুলো পরিদর্শন করেছে। এবং এরপরে কিন্তু রেল প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত কক্সবাজার চট্টগ্রাম রুটের যে সব অংশে পানি উঠেছে সেই সব জায়গা থেকে পানি নেমে যাবে না, ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রুটে আসলে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং দুর্ঘটনার সংখ্যা থাকায় আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং যেসব যাত্রীরা আগে থেকে টিকিট করে ফেলেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এমন ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন। আসলে বিশেষ করে নগরীর 16 জানালিহাট সেকশনের আসলে উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া আসলে সম্ভব হয়নি। ট্রেনটি বিকেল 4টায় আবার চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসলে আজকে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আটকে পড়া এবং গতকাল যেসব ট্রেন এবং পর্যটক যারা আটকা পড়েছিলেন সেই সব ট্রেনও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন বাতিল করা হয়েছে। এবং আমরা দেখেছি রেল প্রতিমন্ত্রী সহ সকাল থেকে শুরু করে যারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং সবাই কিন্তু আজকে এই যেসব জায়গায় পানি উঠেছে সেই সব জায়গায় পরিদর্শন করেছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয়েছে সেটি কিন্তু আমরা বলেছি এবং যেসব যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে এমনটাই কিন্তু রেল প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজারের লাবণী পয়েন্টে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। কক্সবাজারে বৃষ্টিপাত কোনোভাবে যেন থামছে না। গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। এরই মধ্যে কক্সবাজারে প্রায় 193টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং গত 3 দিনে 11 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 8 জনই রোহিঙ্গা। এবং যেটি বলা হচ্ছে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং যেভাবে বৃষ্টি পড়ছে এতে পাহাড় ধসের ঝুঁকি আরও বেশি বাড়ছে এমনটাই বলছে। এবং কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজারের যে 10টি উপজেলা আছে যেখানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, এসব এলাকায় কিন্তু এরই মধ্যে প্রশাসন থেকে শুরু করে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে সবাই একযোগে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং চালিয়ে যাচ্ছে। তবে কক্সবাজারে যে উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে সাগরের যে পানির উচ্চতা সেটি 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং উপকূলে আঘাত করছে। বেড়িবাঁধ ভেঙে গিয়ে অনেক জায়গায় এরই মধ্যে পানি প্রবেশ করছে। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে চকরিয়া, পেকুয়া, মহেশখালী বিভিন্ন অঞ্চলে প্রায় অর্ধশত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেই জায়গায় অনেকে পানি যেহেতু নামছে না, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে এসব এলাকার মানুষজন অনেকটাই দুর্ভোগে পড়েছে। আমরা এখন কক্সবাজার সৈকতে রয়েছি, এখানেও কিন্তু মানুষের যারা দৈনন্দিন হাজার হাজার পর্যটক আসে, এই পর্যটকদেরকে অবলম্বন করে এখানে যারা জীবিকা নির্বাহ করে তাদের জীবিকায়ও অনেকটাই থমকে গিয়েছে। এখানে যারা কিটকট ব্যবসায়ী, যেখানে ঘোড়াওয়ালা থেকে শুরু করে শামুকজনকের দোকান, সব জায়গায় কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দোকানপাট খুলতে পারছে না, অনেক দোকানপাট বন্ধ রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু জীবিকায় একটা বড় ধাক্কা লেগেছে তেমনটাই বলছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে যেখানে হাজার হাজার পর্যটক সমুদ্র স্নান করে, সেখানে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং লাল পতাকা টাঙিয়ে সেখানে যারা পর্যটকরা আসছেন অল্প সংখ্যক তাদেরকে গভীর সাগরে যেতে যেমন নিষেধ করছে, ঠিক তেমনি হাঁটু পরিমাণ পানিতে গেলেও যাদের ঝুঁকি দেখা যাচ্ছে সেসব জায়গা থেকে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে, 10টি উপজেলায় সব জায়গায় প্রস্তুত এবং স্বেচ্ছাসেবী থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র। কক্সবাজার, চট্টগ্রাম এবং বান্দরবান থেকে টানা বৃষ্টির কারণে সেখানকার সবশেষ অবস্থা কি তা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।